হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি একটু সকালে উঠে পড়েছি, ভাবলাম যে সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ঝকঝকে তকতকে সকাল। আর এই দেখো, এটা পায়রায় ডিম পেড়ে গেছে, তো সরাতে তো পারবো না। তো এই দেখো, এখানে একটা তুলসী গাছ আছে। তো এই তুলসী গাছটা কিন্তু আমি নিজে থেকে বাজার থেকে কিনে আনিনি, এই তুলসী গাছ কিন্তু আপনা আপ হয়েছে। আর এখানে ছোট 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 তুলসীও হয়েছে, বেশ বড় হয়েছে তুলসী গাছটা। তো ছোট 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 দেখো, এখানে তুলসী গাছ আবার গজাচ্ছে। তো ভাবলাম এটাকে তোমাদেরকে শেয়ার করে। আর এখানে দেখছো কিছু ফুল রাখা আছে, এই ফুলগুলো হচ্ছে ঠাকুরের চরণের ফুল, আমি রাস্তায় ফেলি না। আমি ঠাকুরকে ফুল দিয়ে পুজো করলে এই আমার ঘরে যত টব আছে, যেহেতু আমার ফ্ল্যাট বাড়ি, তো ফ্ল্যাট বাড়ির মধ্যে যেটুকু ফুল গাছ রাখা যায় অতটুকুই রেখেছি। তো আজকে দেখতে পাচ্ছি একটা জবা ফুল ফুটেছে, আর তার সাথে আহ সাদা ফুলও কিছু ফুটেছে। রেগুলার আমার ঘরে ফুল ফোটে না, কারণ আমার যে কটা গাছ আছে সে কটা গাছ আমার মা এসে ছোট করে ছেটে দিয়ে গেছে। কারণ আমার এই গাছগুলো অনেক বড় হয়ে গেছিল। তো আমার যেহেতু দুটো বেডরুম আর একটা ব্যালকনি, সব মিলিয়ে মিশিয়ে আমি গাছগুলো এভাবে সাজিয়ে রেখেছি। আর এইখানে দেখো, আমার গোপলা এখনো ঘুমিয়ে আছে, ওকে এখনো তুলিনি। তো আমার গোপলাকে একটু পর তুলবো। আর যেহেতু রাত্রিবেলা আমার ঘরে এসি চলে, সেই কারণে ওর গায়ে আমি একটা কম্বল দিয়ে রাখি। এখন আমি মন্দিরে এসেছি ঠাকুরকে প্রদীপ দেখাবো বলে, পুজোটা সেরে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো এই দেখো বন্ধুরা, অনেকে সবজি বাজার করতে বেরিয়ে পড়েছে। একটু পরেই এই রাস্তাটায় প্রচুর ভিড় হয়ে যাবে, আস্তে আস্তে বাজারও বসবে, এই রাস্তার উপরেই বাজার বসে। এখানে বিশাল বড় এক শীতলা মায়ের মন্দির আছে, অনেকেই পুজো দেন এখানে। আর ঠিক তার উল্টো দিকেই মাছের বাজার, এখনো পুরোপুরি বাজারটা বসেনি। এই দেখো বন্ধুরা, আমার দুই গোপালকে আমি উঠিয়ে দিয়েছি, এবারে আমি এদেরকে স্নান করাবো। তো আমার দুই গোপালকে স্নান করানো হয়ে গেছে, এবারে আমি গণেশের চরণে দুব্ব দেব। তার জন্য এখান থেকে একটা দুব্ব ছিঁড়ে নেব।
তো গণেশের চরণে আমি দুব্বো আর ফুল দিয়ে আজকের পুজো আমি শুরু করলাম। আর এখানে সামান্য একটু ফুল আছে, তো এই সামান্য ফুলগুলো ঠাকুরের চরণে আমি দিয়ে দিলাম। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো ঠাকুরকে আমি নকুলদানা জল দিয়ে খেতে দিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। তো এবারে আমি চলে এসেছি আমার এই মাছগুলোকে। তো দেখতে পাচ্ছ তো, যেই আমাকে দেখেছে অমনি মনে করছে যে না এখন আমি খেতে দেবো। তো এমনিতে ওদের খিদে পেয়ে গেছে, ওদের একটা টাইম আছে। তো সেই টাইমটা পার হয়ে গেলে এরম করে। তো সেই জন্য আমি আর দেরি করছি না, ঝটপট ওদেরকে খেতে দিয়ে দিই। তো এইটুকুই থাক আজকের ভিডিওটা, বেশি বাড়াচ্ছি না। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর আমাকে বন্ধু করে রেখেছো, মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাদের এখনো সময় হয়নি একদম দেরি করো না, অল নোটিফিকেশন বাটনটা টুং করে ক্লিক করে দিও, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে টেক কেয়ার, টাটা, বাই। You